দীর্ঘ যে ব্রোকেন প্রমিসের উপর ভিত্তি করে যে বাংলাদেশটা দাঁড়িয়ে আছে, আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে আওয়ার পলিটিশিয়ানস আর ওভারলি প্রমিসড অ্যান্ড আনডেলিভার। আমরা দেখবেন যে পলিটিশিয়ানরা সবসময় দেখবেন যে অনেক সময় অর্বাচীন কথাবার্তা বলে, একটা মানে জোক মকারি এই সমস্ত। আমাদের বিচার ব্যবস্থার দিকে যদি আপনি খেয়াল করেন, দেখবেন আমরা দেশের সর্বোচ্চ জাজের কাছ থেকে, হায়েস্ট জাজেস অফ দ্য ল্যান্ড, তাদেরকেও আমরা পলিটিক্যাল স্টেটমেন্ট টাইপের স্টেটমেন্ট দিতে দেখেছি। তা আসলে আপনি কি যখন আপনি বিচারকের আসনে বসেন, আপনার হয়তো একটা এর আগে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, পলিটিক্যাল ওপিনিয়ন অ্যান্ড বিলিফ থাকতে পারে। আপনি মানুষ তো, আপনি যখন স্টুডেন্ট ছিলেন, পড়ালেখা করেছেন, আপনি হয়তো একটা পলিটিক্যাল বিলিফ অ্যান্ড ওপিনিয়ন ছিল। কিন্তু আপনি যখন ওথ গ্রহণ করেন, আপনি যখন শপথ গ্রহণ করার মাধ্যমে রাষ্ট্রের একটা অর্গানের অংশ হয়ে যান, বিচার ব্যবস্থা বিচারক হন, তখন তো আপনি সবার বিচারক। আপনি আওয়ামী লীগ অ্যাপয়েন্টেড যদি বিচারক হন, তাহলে তো শুধু আপনি আওয়ামী লীগের বিচার করবেন না, আপনি আওয়ামী লীগের বিচার নন, আপনি সারা বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষের বিচারক। তো আমরা এরকম দেখেছি যে বিচার ব্যবস্থাও পলিটিক্যালি কলুষিত করা হয়েছে। এই বিচার ব্যবস্থা পলিটিক্যালি মোটিভেটেড হওয়ার কারণে আমরা সবসময় আসলে ন্যায় বিচার পাই। করণীয় কি এই পরিস্থিতি উত্তরণে? এই পরিস্থিতি উত্তরণের ওই যে যেমনটা বলছিলাম যে আসলে ওভারনাইট তো পসিবল না। এটা একটা হোলসেল কালচারাল রিফর্ম দরকার, আমাদের মনস্তত্ত্বের পরিবর্তন দরকার। আমি বিচার করতে বসছি, আমার প্রাইমারি ডিউটি হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা। এই মনস্তত্ত্বের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত বিচার প্রার্থীরা আসলে আদালতের কাঠগড়ায় গিয়ে আসলে বিচার পাবে না। আর আমরা অ্যাপয়েন্টমেন্ট যে জাজের যে জুডিশিয়াল যে অ্যাপয়েন্টমেন্ট প্রসেস, মোটামুটি একটা লোয়ার জুডিশিয়ারিতে একটা মোটামুটি স্ট্রাকচার আছে, যদিও ওটা স্যাটিসফ্যাক্টরি না। কিন্তু আপনি দেখুন এই যে 5ই আগস্টের যে আমরা নতুন করে যে একটা স্বাধীনতা পেলাম, এরপরে আমরা হাইকোর্টে বিচারপতিদেরকে অ্যাপয়েন্ট করতে দেখেছি। আসলে আমরা কি জানি যে অ্যাপয়েন্টমেন্টের প্রসেসটা কী ছিল? এটা একটা প্রাতিষ্ঠানিক রূপরেখাকে আমরা পেয়েছি। আসলে কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে, কার কাছে করতে হবে, আমার আসলে কি কি যোগ্যতা থাকা দরকার, আমার আসলে পরীক্ষা হলো কিনা, ইন্টারভিউ হলো কিনা, আমি এটার জন্য কম্পিটেন্ট কিনা, বা আমাকে যে অ্যাপয়েন্ট করা হলো আমাকে আসলে কিসের ভিত্তিতে করা হলো, এই যে একটা অন্ধকারে রাখার যে একটা কালচার আমাদের মধ্যে আছে, এই লেগেসি তো আমরা এখনও বহন করে চলেছি। এই যে 5ই আগস্টের আগে তো এই যে অন্ধকারে রেখে যে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট ছিল, দুঃখজনকভাবে সত্য যে আমরা 5ই আগস্টের পরে ওই অন্ধকারের কালচার থেকে কিন্তু এখনও বেরোতে পারি নাই। আমরা নিউলি অ্যাপয়েন্টেড জাজেস, আমি ডিসপিউট করছি না যে ব্যাড অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, ওটা বলছি না। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা আসলে যে একটা প্রাতিষ্ঠানিক রূপরেখা দরকার, এটা একটা ইনস্টিটিউশনালাইজড একটা ফর্মে আনা দরকার, একটা শেপে আনা দরকার। তাহলে যেটা ঘটবে, তাহলে আপনি যে পলিটিক্যালি মোটিভেটেড যে আপনি আপনার পছন্দ মতো আপনি যাদের কাছে গিয়ে বেঞ্চে গিয়ে আপনি মামলা নিয়ে গেলেন, শুনানি করলেন, আপনার পছন্দ মতো মনোভূত একটা রায় পেলেন, এই সমস্যা থেকে আসলে বেরিয়ে আসা সম্ভব।